নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পার্থ শিলিগুড়ি থেকে। গুড ইভিনিং টু অল। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি পার্থ এবং আবারও একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে এলাম লাইভে। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকে স্বাগত জানাই। গুড ইভিনিং টু অল। আপনারা জানেন ভালো করে যে আজ সকাল থেকে আইপ্যাকের অফিসে আইপ্যাকের অফিসে ইডি থানা, তার প্রতিবাদে আইপ্যাক অফিসে কিন্তু পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে কিন্তু গোটা রাজ্য সরগরমে ইস্যুতে। আর এই ইস্যুতেই এবার শিলিগুড়িতে পথে নামল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি হাসমি চকে চলছে বিক্ষোভ সভা এবং বিক্ষোভ মিছিল। সেই ছবি আপনারা দেখবেন নিউজ 18 বাংলা ডিজিটালে এবং সেই ছবি আপনাদের সামনে আবার আপনাদের জানি রাখি যে আইপ্যাক অফিসে ইডি থানা এবং তারই প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস এবং কিছুক্ষণ আগে হাসমি চকে বিক্ষোভ সভা করে এবং সেখান থেকে কিন্তু প্রতিবাদ মিছিল বের করেছে তৃণমূল কংগ্রেস। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে দেবো। আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। আমার তো পিছানা हजार लोग प्रतिवाद किए हैं। हम लोग चैलेंज करते हैं बीजेपी किस কেন আজকে এই মিছিল? আমরা দেখছি বিজেপি নেতৃত্ব যেরকম কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায়, ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে লাগিয়ে আমাদের বাঙালকে ডিস্টার্ব করেছে, আমার নেতৃত্বকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। ওরা বুঝে গেছে কি ওরা 30 সিটও পাবে না। এই প্রতিবাদ আমরা আজকে পুরো বাঙালি করছি। হাজার হাজার লোক আমাদের এই দেখে নেবেন মিছিলে আসছে। 1 ঘন্টার মধ্যে দেখেন রাজপথে, শিলিগুড়ি রাজপথে পুরো বাঙালি হাজার হাজার লোক প্রতিবাদে নেমে গেছে এবং এই আন্দোলন চলতে থাকবে। অর্থাৎ যে ইস্যুতে আইপ্যাক অফিসে নেতৃত্বে রয়েছেন একাধিক সিনিয়র চেয়ারম্যান দিলীপ দিগর। এই ছবি সরাসরি আপনারা দেখছেন নিউজ 18
কেন এই মিছিল কেন? দেখুন, যখন এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে মানুষকে অশান্ত করার চেষ্টা হয়েছে, যখন এই বিজেপি কোনোভাবেই বাংলাকে কোনোভাবে অস্বস্তিতে ফেলতে পারছে না, ভোটার লিস্টে 1,36,00,000 মানুষকে বাদ দেওয়া হবে, এটা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কিন্তু সেখানে সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি। তাই হতাশ বিজেপি অতৃপ্ত আত্মা, তারা চাইছে বাংলায় তৃণমূল কংগ্রেসকে কিভাবে খাটো করে দেখানো যায়। আজকের ঘটনার পর যেভাবে এজেন্সিকে দিয়ে ইডি দিয়ে আমাদের সহযোগী সংস্থাকে হেনস্থা করার প্রচেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা মিছিল করছি। এবং যতদিন আমরা এই ধরনের অত্যাচার হবে, বাংলার মানুষ পথে থাকবে, দার্জিলিং এর মানুষও পথে থাকবে। ইডি আইপ্যাক অফিসে ইডির হানা এবং তারই প্রতিবাদে এবার ধরে এগিয়ে আসছে আপনারা দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটাল। কেন দেখুন, আজকে যখন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝোঁকানো যাচ্ছে না কোনোভাবেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মাথা নত করবো না। যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী নির্বাচনে বিজেপির হার নিশ্চিত, বিজেপির আরো সিট কমছে এখন বলতে পারছে তাদের সার্ভেতে, সেই সময় দাঁড়িয়ে আজকে আমাদের সহযোগী সংস্থা আইপ্যাকের দপ্তরে গিয়ে আমাদের যে সমস্ত ফাইলস রয়েছে, যেখানে বিভিন্ন জরুরি ফাইলস গুলোকে চুরি করার চেষ্টা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। এর বিরুদ্ধে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমরা আজকে রাস্তায়, এবং 26-এ নিশ্চিতভাবেই ফোন করেছি আমরা, বা বিজেপিকে আমরা এখান থেকে যে কোনো মূল্যে শূন্য করব, এবং সেই ভয়েই শুভেন্দু অধিকারী তার অমিত কাছে খাটাখাটি করাতে আজকে এই অবস্থায় নিয়ে এসছে, বাংলাকে আবার হতান্ত করতে চাইছে। আমরা বাংলা শান্তির বাংলা, আমাদের বাংলার যে সভ্যতা সংস্কৃতি, তাকে দেখেই আমরা আগামী দিনে এগোবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব। অর্থাৎ সেই মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে, সেই ছবি সরাসরি আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটালে। আপাতত আমি বিদায় নিচ্ছি, অন্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আবারও আসবো। আপনারা দিনভর সব খবর সবার আগে নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।